শেখার ট্রাই করবো ইনশাল্লাহ, অ্যান্ড ব্রেকআউট ডাউন শিখবো, যাতে বেটারভাবে আমরা আরও মার্কেট বুঝতে পারি। সো স্টার্ট করি। আমি জাস্ট গতকালকের মার্কেট ব্রিফিং দিয়ে দিই, যে যেই জায়গাতে আমি আপনাদের বলছিলাম যে মার্কেটে উই আর লুকিং ফর সেলিং, যদিও আমি আপনাদের ডে ট্রেডিং দেখাইছিলাম। সো আমরা এই জায়গাতে ছিলাম, এই সব সিচুয়েশনে ছিলাম। মার্কেট ছোট্ট কনসলিডেশনের পরে মার্কেট হিউজ বুম ছিল মার্কেটে, খেয়াল করছিলেন? 1 ঘন্টা যান তাহলে বুঝবেন। ওকে, এখানে আমার আজকে ট্রেড আছে, দেখাবো না আমি একটু পরে, বাট আমরা এইখানে আমার ট্রেড ছিল। আচ্ছা, ওই সেম প্যাটার্ন এইখানেও হয়েছিল। ওকে, সো আমরা কালকে মূলত ছিলাম কয়টার দিকে? 9টা 10টা। ওকে, দিস সিচুয়েশন। সো খেয়াল করেন, গতকালকে আমরা এইখানে 5 মিনিটে ছিলাম, যেখান থেকে আমরা অনেক বড় প্রফিট করার পরও বুক করি নাই বিকজ অফ প্রসেস। সো এই জায়গাতে আমরা মেবি এইখানে ছিলাম 10টা বা 50-এর দিকে, এই টাইপের ছিলাম। ওকে, এই যে সিচুয়েশন, এটা মার্কেট মোমেন্টামের সিচুয়েশন ছিল। এটা 1 ঘন্টার ক্যান্ডেলে গেলেও বোঝা যায়। অ্যান্ড আমি আপনার বলছিলাম যে ভাই মার্কেট মাঝে মধ্যে মোমেন্টাম ক্রিয়েট করে ফেলে। সো যখন মার্কেট মোমেন্টাম ক্রিয়েট করে ফেলে তখন আমরা এই রেজিস্ট্যান্সটারে আর তেমন প্রেশার দিই না। এই যে আমার এই রেজিস্ট্যান্স ছিল, এই যে এই রেজিস্ট্যান্স ছিল স্বাভাবিক একটা ক্যান্ডেলের রেজিস্ট্যান্স। এখান থেকে এত বড় সেল অর্ডার রান হয়েছে, কিছু সেলার তো থাকবেই। অ্যান্ড এখানে সেলার সহ মার্কেটের ফ্র্যাকটালও আমরা কালকে দেখছিলাম। কালকে এই ক্লাসটা আমরা অনেক বেটারভাবে করছি, জানি দিস ইজ ফ্র্যাকটাল। দেন এই মার্কেট এখান থেকে বিশাল এক মুভ দিছে, দেন মার্কেট কনসলিডেশন করছে। বাট আমাদের সেশন শেষ হওয়ার আগে এখানে ম্যানিপুলেশন হবে, উই অল নো দ্যাট। অ্যান্ড আমরা বলছিলাম যে এই যে পুরো মার্কেটের আছে, এই পুরো মার্কেটের এই জায়গা থেকে আমরা 50% লেভেল থেকে সেল করব যদি ফিবোনাক্কি পড়াই। আর কালকে আমরা বেটারভাবে ফিবোনাক্কিও পড়াইছিলাম। দিস ইজ দ্য লেভেল আফটার কনফার্মেশন। যদি আপনি ডে ট্রেডার হন, ইন্ট্রাডে ট্রেডার হন, 5-এর কনফার্মেশন কই পাইছেন? দেখেন এখান থেকে কোথাও কনফার্মেশন পায় নাই, ক্যান্ডেল ক্লোজ করে নাই কোথাওই, দেখছেন? কালকে বিগিনার ছিলাম, আজকে আমরা প্রো, সো ছোট করে দিই। এইখানের কোনো জায়গা থেকে দেখেন আমরা কোনো ধরনের সেলিং ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন পাইনি। আমি আবারও বলছিলাম যে দিস ইজ মার্কেট চোখ, উপরে মার্কেটের চোখ, এইখানে মার্কেটের চোখ ক্রিয়েট হয়েছে। দিস ইজ একটা বস, দুইটা বস, আমরা মার্কেটের 3টা বস পর্যন্ত হোল্ড করার ট্রাই করব বলছিলাম। অ্যান্ড আমি আপনারা চাইছিলাম যে গ্রুপে বলবো যে এখান থেকে সেল করেন, বলি নাই বিকজ আপনি লিকুইডিটির কনসেপ্ট বুঝবেন না, কিচ্ছু বুঝবেন না, বুঝবো না কখন মার্কেট লিকুইডিটি সুইপ হয়ে দৌড় দিবে, একটা প্যানিক পড়ে যাব। এই জন্য আমি আর তেমন কিছু বলি নাই, বাট আমি বলতে চাইছিলাম আপনারে। তো দিস ইজ দ্য সিচুয়েশন। এই যে, আর আমি বাইরে থাকার কারণে এই সিচুয়েশন আমি নিজেও মিস করছি। আর মার্কেটের সাথে অল দ্য টাইম আপডেট থাকি, তো সো হাতে ফোন থাকে বা ট্যাব থাকে, সো মার্কেট দেখতে পারি। কিন্তু আমার একটা উসুল আছে, আমি যেই কোনো জায়গায় ট্রেড করি না। এটা আমার ধর্ম। মার্কেটের যে কোনো জায়গায় আমি ট্রেড করি না, আমার জোন ছাড়া, আমার বেটার আইডেন্টিফিকেশান ছাড়া আমি ট্রেড করি না, বিকজ ইটস এ বিজনেস ফর মি। আমি ফোনে মার্কেটে দেখে একটা ট্রেড নিয়ে ফেলবো, হয়তো প্রফিটও হয়ে যাবে, এটা 1 দিন 2 দিন, এটা লং টাইম যায় আমি সাস্টেইন করাইতে পারবো না, বিকজ তখন আমার অভ্যাস হয়ে যাবে যে আমি ফোনেই ট্রেড করব। দ্যাট মিন্স এই পুরা সেকশন, এই পুরা সেলিং আমি মিস করছি। বাট কসম আল্লাহর, আমি আমার ম্যানেজারে চাইছিলাম বলবো যে ভাই সবাইরে বলেন এটা সেল করতে এইখান থেকে বিটিসি, বাট বলি নাই বিকজ আপনি হোল্ডিং বুঝবেন না, কই ম্যানেজ করবেন এটা বুঝবেন না। দ্যাট মিন্স আর বলি না ওইখান থেকে আমি সেল করতে, বাট এইখান থেকে আমি সেলিং অপরচুনিটি পাইতাম। আর যেহেতু মার্কেটে ছিলাম না, সো আমার ডিফারেন্ট ক্যাটাগরির সিচুয়েশন, আমি এই জন্য এখান থেকে ট্রেডও করি নাই, আমি নিজেও ট্রেড করি নাই, আর আমি কাউকে বলিও নাই। বাট হ্যাঁ, আমি ট্রেড করছি, অন্য জায়গায় ট্রেড করছি, মার্কেটের অন্য সিচুয়েশনে ট্রেড করছি। লাইক গোল্ডে ট্রেড করছিলাম আজকে সারাদিন, আমি 3টা ট্রেড করছি। এটা নিউ অ্যাকাউন্ট, ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাকাউন্ট। ওকে, এই যে আজকে সারাদিনের ট্রেড দেখেন। 19 আগস্ট প্রথম ট্রেড, $9,000 প্রফিট। এর পরের ট্রেড ব্রেক ইভেনে বের হয়ে গেছে। আপনারা জানেন আমি 100 লটে ট্রেড করি, আপনারা জানেন। ওকে, অ্যান্ড এই যে ট্রেড, এই $16,000 যে ট্রেড, উফ ভাই, এই ট্রেড যে আমারে কষ্ট দিছে। আমি এই ট্রেড যখন হোল্ড করি তখন মেবি লন্ডন সেশন 4টা বাজে, না কয়টা, 4টা বাজে মেবি, আই থিঙ্ক 4টা বাজে। এই যে লিকুইডিটি সুইপ, এই যে
এই বাইংয়ের পরে আই উইল ট্রাই বাই, বাট আমি কনসলিডেশন ম্যাচ করতে পারতেছিলাম যে কোথা থেকে বাই করব, কনসলিডেশন ম্যাচ করতে পারতেছিলাম না। অ্যান্ড আমার স্ট্র্যাটেজি 1 ঘন্টার মার্কেটও ম্যাচ হচ্ছিল না। সো আই বাই ফ্রম হেয়ার, আমি এই জায়গা থেকে বাই করছি, এইখান থেকে বাই করছি। অ্যান্ড এই পর্যন্ত এই ক্যান্ডেলে আমি এইখানে বের হয়ে গেছি $16,500 প্রফিট নিয়ে। বাট এই পুরো মুভটা আমি মিস করছি, বিকজ আমি জিম থেকে আসছি, অনেক খাওয়া দাওয়া করি নাই। $16,000 প্রফিট হওয়ার কারণে আমি চিন্তা করছি ওকে ডান, আজকে আর কিছু না করি। সো জাস্ট নর্মালি এখান থেকে বের হয়ে গেছিলাম, এই পুরো মুভ ধরলে আমি অন্তত $70,000 থেকে $80,000 প্রফিট বুক করতে পারতাম। অ্যান্ড আপনারা জানেন আমার স্টপ লস, আমি কোথায় আমি বের হই। ধরেন এইখান থেকে যদি আমি ট্রেড নেই, এই জায়গা থেকে যদি ধরেন আমি ট্রেড নেই আফটার কনফার্মেশন, আচ্ছা এইখান থেকে ট্রেড নিছি, আমার স্টপ লস যদি ক্যান্ডেলের নিচে থাকে, সো আমি এখান থেকে কোন পর্যন্ত হোল্ড করব, যেই পর্যন্ত একটা গ্রিন ক্যান্ডেল বিট না করছে একটা রেড ক্যান্ডেল, ওই পর্যন্ত। সো আমি এইখানে বের হইতাম, আর এতটুকু এরিয়াতে আমার অ্যাটলিস্ট $10,000 স্টপ লস থাকলে এটার এগেন্টে $60,000-70,000 প্রফিট থাকতো। এখন আপনার মনে হইতে পারে ভাইয়া আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও তো ম্যাচ হয় না। প্রবলেম নাই, এইসব ট্রেড যখন আমি এক্সট্রিম লেভেলে ট্রেড নেই, অ্যান্ড আমার ট্রেড দেখলেও বুঝবেন আমি সুন্দর মতন ব্রেক ইভেনে বের হয়ে যাই। আর এই একটা ট্রেড আমি যেখান থেকে নিছি ওইটার এগেনস্টে চলে গেছে মার্কেট, দ্যাট মিনস আমার $9,000 লস হয়ে গেছে। প্রফিটের টাকা দিয়ে আমি রিস্ক নিয়েছিলাম। ফার্স্টে আমি দিনে ট্রেডই করি 3টা 4টা, এটা আপনারা জানেন, আমি বলছি আমি ওভার ট্রেড করি না, উল্টাপাল্টা ট্রেড করি না, মোমেন্টামের জন্য বসে থাকি। মার্কেট তো সারাদিন মুভ করে, আমি আমার সিচুয়েশনের জন্য বসে থাকি। আসছে ফার্স্টের ট্রেড, আজকের দিনে চাইলে অফ করে দিতে পারতাম, বাট করি নাই, বিকজ মার্কেট মোমেন্টাম ছিল। পরবর্তী ট্রেড, এই ট্রেডে আমার $7,000 না $6,000 মতন প্রফিট বুক ছিল। আমি যখন ব্রেক ইভেনে যাই, যেমন ধরেন এটা লস হয়েছে, আমি এখান থেকে মার্কেট এই পর্যন্ত মুভ দিছে, খুব ভালো মুভ ছিল মার্কেট, ওইটা আমি $13,000 প্রফিটে ছিলাম। সো আমি $6,000 মার্কেট এখান থেকে নিছি, মানে মার্কেটের সময় দিছি যাতে মার্কেট কনসলিডেশন করে আবার যায়। আমি $6,000 প্রফিট বুক করে রাখছি। বাট ট্রেড নেওয়ার পরে এই জায়গাতে আমি কনফার্মেশন দেয় নাই, মডিফাই অর্ডার যে সিচুয়েশনটা থাকে, এই মডিফাই অর্ডারটা দেই নেই। সো আমি ব্রেক ইভেনে তো ফার্স্টে যখন মার্কেট মুভ করে, ধরেন আমার $10,000 স্টপ লস, মার্কেট যখনই $10,000 যায়, ট্রেডটা কোনো দিকে না তাকায় ব্রেক ইভেনে নিয়ে আসি। সো ব্রেক ইভেনে নিয়ে আসছিলাম, দ্যাটস ওয়াই দেখেন স্টপ লস মার্কেট থেকে আমার আউট করে দিছে $70, খেয়াল করছেন। সো আমি প্রফিটে ছিলাম, $13,000 প্রফিটে ছিলাম, এই দুই ট্রেডই আমার হইতো। এরপরে আমি এগ্রেসিভ হয়ে গেছি, বিকজ আমার প্রত্যেক দিন ট্রেডই থাকে 2টা 3টা 4টা, 50 লট 100 লটের ট্রেড নেই, $30,000 প্রফিট, আস্তে করে মার্কেট বের হয়ে যায়, লস হলে $10,000 শেষ। এখানে কোনো রকেট সায়েন্স নাই, কোনো প্যারা নাই, বিকজ আমার ট্রেডিং করার ধরনই এমন। আমি এক সময় 0.1 লটে ট্রেড করতাম, দেন 1 লটে, দেন 2 লটে, দেন 20 লটে। এখন 100 লট আমার কাছে $10,000 লস মানি কোনো লসই না, কোনো লস না। $10,000 আমার কাছে কিছুই না, বিকজ হ্যাঁ $10,000 কিছু না ব্যাপারটা এটা আমি বুঝাই নাই। আমি বুঝাইতে চাইছি যে লসের ক্ষেত্রে $10,000 আমার কাছে লস তেমন না, বিকজ আমি $10,000 এগেনস্টে $20,000 প্রফিট দেখি, $10,000 এগেনস্টে $10,000 প্রফিট দেখি। সো আমার তো প্যারা নাই, বিকজ অভ্যস্ত হয়ে গেছি। যাই হোক, আমি আপনাকে ইনফ্লুয়েন্স করতেছি না, আমি জাস্ট বুঝাচ্ছি। এই জন্য আমি এই এত বড় বড় লটের ট্রেড দেখাইতে চাই না। তখন আপনাদের মনেই হইতে পারে যে রবিন ভাই এত বড় লটে ট্রেড নেয়, আমি কেন নিব না, একটা ঝামেলা হয়ে যায়, প্যারা হয়ে যায়। এই জন্য আমি এই জিনিসগুলো দেখাইতে চাই না, বাট লার্নিং পারপাস দেখাইছি। একদিন দুদিন না দেখাইলে আপনাদের ট্রাস্টও হবে না, দ্যাট মিনস দেখাইছি, আর না হলে আমি দেখাইতাম না। আচ্ছা যাই হোক, সো ট্রেড এখান থেকে আমি ট্রেড নেই, আমি যেখান থেকে ট্রেড নিছি সেটা বুঝাচ্ছি। সো ধরেন ট্রেড নিছি, আমার এইখানে ধরেন প্রফিট বুক হয়েছে $7,000। সো আমি ব্রেক ইভেনটা তো সবার আগে নিয়ে আসি, স্টপ লসটা বাঁচায় ফেলি, স্টপ লসটা বাঁচাইছি। পরে এখান থেকে মার্কেটে পরে আবার একটু মুভ করছে এই টাইপের একটা ক্যান্ডেল, দেন আমি এসে $6,000 আমি প্রফিট বুকিং দিয়ে রাখছি, বাট ওইটা মডিফাই করি নাই। আর মাল্টিপল স্ক্রিন হওয়ার কারণে প্রবলেমটা হয়, এইখানে যে মডিফাইটা থাকে এটা মাঝে মধ্যে অন্য অন্য স্ক্রিনে চলে যায়, আর আমি নিজেই সাইড করে রাখি, বিকজ অনেকগুলো স্ক্রিনে প্রবলেম হয়। দ্যাটস ওয়াই আমি বের হইতে পারি না, নাহলে 2টা ট্রেডই বের হইতাম। আর এইটার কারণেই আমার এগ্রেসিভ হয়ে গেছে, তা না হলে আমার এগ্রেসিভ হইতো না। 2 ট্রেড $15,000 অ্যাকাউন্ট ছিল, সুন্দর মতন $20,000 প্রফিট হইতে বের হয়ে যেতাম। আর $15,000 লস হলে আমার কিচ্ছু যায় আসে না, বিকজ আমি কালকে অলমোস্ট $70,000 থেকে $80,000 মতন প্রফিট দেখছি, বিকজ ওই যে বিটিসি ট্রেডটা অফ করছি কালকে প্রায় $35,000।
এই জন্য এখান থেকে আমি আর এত বড় তেনা নেই, আর আমার এটা ট্রেডিংয়ের ধরন, এটা ন্যাচারাল ট্রেডিংয়ের ধরন। আমি আপনার অ্যাকাউন্ট একটা দেখাইলাম, এটা গোল্ডের। এই সেম কাইন্ড অফ অ্যাকাউন্ট আমার আরেকটা আছে, যেটার ভিতরে আমি শুধু বিটিসিতে ট্রেড করি। আরেকটা ট্রেড আছে পুরো মার্কেটের ভিতরে খ্যাপ মারি। খ্যাপ মারি বলতে মার্কেটে ঢুকি, যেই মার্কেটে পাই ওই মার্কেটে ট্রেড নেই। সো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির মার্কেট। এটা আমার অ্যাকাউন্ট সাইজ, আমার ক্যাপিটাল সব মিলায় আমার এইভাবে আর কি বিল্ড করাইছে। সো আপনি যখন দেখবেন যে প্রত্যেক মাসে আপনার কাছে যদি $2 লাখ অ্যাকাউন্ট থাকে, আপনিও ভাই ওইভাবেই ট্রেড নেবেন, আপনি ওইভাবেই ট্রেড নেবেন, প্যারা নাই। বাট আমি এটা দেখাইতে চাই না ফর এগ্রেসিভনেস। এখান থেকে আমি চাইছিলাম সেল নিব, বাট আমি যেখানে গেছি ওইখান থেকেও $10-15 হাজার কামাইয়াই আসছি অন্য বিজনেসে। সো এই জন্য আর অত বেশি প্যানিক নেই, বাট আমি চাইছিলাম আপনার এটা দিব। বাট লং টার্মে আমরা বলছিলাম যে 0.5 থেকে আমরা সেল করব। খেয়াল আছে, কালকেই বলে দিছিলাম, ট্রেড আমি কালকেই দিয়ে দিছি যে দিস ইজ এ ফেয়ার ভ্যালু গ্যাপ, যেখান থেকে মার্কেটের এক্সট্রিম সেলিং অর্ডার রান হয়। হ্যাঁ, যদি এই জোনটা ব্রেক হয়ে যেত বডি দিয়া যদি ব্রেক হয়ে যেত, তাইলে ডিফারেন্ট হিসাব। আর 1 ঘন্টার মার্কেটে আপনি যদি এখানে খেয়াল করেন, প্রত্যেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ, সেলিং মার্কেটে সেলিং ফেয়ার ভ্যালু গ্যাপ, বাইং মার্কেটে বাইং ফেয়ার ভ্যালু গ্যাপ ভ্যালিড। এবার বাইং মার্কেটে সেলিং ফেয়ার ভ্যালু, এই দেখেন এটা কিন্তু এক ধরনের বাইং ফেয়ার ভ্যালু গ্যাপ, দেখছেন এই যে বায়ার, যদিও শিখাই নাই, জাস্ট একটু একটু দেখায় রাখি, দিস ইজ বাইং ফেয়ার ভ্যালু গ্যাপ। লাভ নাই, কেন? মার্কেট তো ডাউনে, মার্কেট তো ডাউনে। সো বাইং সময় সব বাইং কনফার্মেশন চাবেন, সেলিং সময় সব সেলিং কনফার্মেশন পাবেন। দেখেন প্রত্যেকটা মার্কেটে 3টা ফেয়ার ভ্যালু, 3টা ফেয়ার ভ্যালু মার্কেট সুন্দর মতন মুভ করছে বিকজ অফ ট্রেন্ড। এই যে ফেয়ার ভ্যালু এই পর্যন্ত আসার আগেই মার্কেট মুভ করে ফেলছে। সো ইটস এ বেটার কনসলিডেশন। এইখানে হয়তো আমি ট্রেড মিস করতাম অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি, বাট এইখানে ট্রেড হয়েছে, এইখানে ওকে। বাইং মার্কেটে বাইং যত ধরনের ফেয়ার ভ্যালু কাজে দিবে, এই দেখেন বাইং মার্কেট ট্রেন্ড ক্যান ইম্পর্টেন্ট, বিকজ ট্রেন্ডের সাথে আপনি মুভ করতে পারলেই দেখবেন মার্কেট আপনার কথা শুনে। বাইং মার্কেটে বাইং ফেয়ার ভ্যালু ভ্যালিড, এই যে বাইং মার্কেটে বাইং ফেয়ার ভ্যালু ভ্যালিড, এই যে ফেয়ার ভ্যালু ভ্যালিড, আইসা চাষ করে দৌড়। বাইং মার্কেট মেক্স কনসলিডেশন, নো প্রবলেম, হইতেই পারে, মার্কেট তো আমার না যে সবসময় একদম আমার কথাই শুনবে। বাট আমরা তো কনফার্মেশনের ট্রেড নেই। এই যে বাইং মার্কেট একটু ম্যানিপুলেশন করে পরে মুভ, বাইং মার্কেট বাইং ফেয়ার ভ্যালু, বাইং মার্কেট যতটুকু দেওয়ার এতটুকু আমি হয়তো বের হয়ে যাব। সেলিং মার্কেটে আবার সেলিং সব কনফার্মেশন খুঁজি। মার্কেটের ট্রেন্ড ইজ ইম্পর্টেন্ট। এইবার বর্তমান যে কন্ডিশন, মার্কেট কততে আছে? $13,000। আমরা সবাই জানি বিটিসি প্রাইস ওরিয়েন্টেড মার্কেট। 10,000, 15,000, 20,000, 25,000, 5,000, 1 লাখ, এগুলা হইলো বিটিসির সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল। এবার এগুলো সব কাইটা দেন, আমি আপনার জাস্ট মার্কেট প্রবাবিলিটি বুঝাচ্ছি যাতে আপনি লং টার্মে যা সাস্টেন করাইতে পারেন। এই মার্কেট তো পুরাটা আমরা ক্যাপচার করতে পারি নাই, বাট এই সেলিং পুরাটা আমরা ক্যাপচার করছি। অ্যান্ড বইলেও দিছিলাম যে এই যে সেলাররা আছে এদের স্টপ লস হিট হবে, হইছে? কোন পর্যন্ত আসছে দেখছেন? অ্যান্ড দেখেন কালকে বলছিলাম যে ভাই মার্কেট এই $15,000-17,000 আছে বা $15,000 আছে, আমি এইখান থেকে মানে কি বলে এটারে, কালকে তো মার্কেট এইখানে ছিল, $16,000 ছিল। আমি বলছিলাম যে ভাই আমি এইখানে কি জানি বলছিলাম যে মানে কনফিডেন্ট না, একটা বস 2টা বস হয়েছে, আমি চাই আর একটা বস হইতেন। 15,000-এর জোন থেকে মার্কেট এগ্রেসিভ বাইং হওয়ার এরিয়া না। 10, 11, 5 এগুলা মার্কেটের বাইং এর এরিয়া। দিস ইজ আ এগ্রেসিভ সাপোর্ট লেভেল। দ্যাট মিনস আমি এখান থেকে বলছিলাম যেহেতু 2টা বস হয়েছে আর একটা বস হইতে দেন, আর একটা বস হয়েছে। সো ডে ট্রেডিং ডিফারেন্ট। আমি ডে ট্রেড করলে এইভাবে এক ট্রেডে $20-25,000 প্রফিট না হইলে ডে ট্রেডিং করে মজা লাগে না। এটা ডে হয় না, যদি এটা আমার সুইংয়ে কনভার্ট হয়ে গেছে অলমোস্ট। আমি এটা 5 থেকে 6 দিনের মতন হোল্ড করছি এই পুরা ট্রেডটা। এই যে এইখান থেকে এই পুরা ট্রেড আমার 5 দিন 6 দিন হোল্ড হয়েছে। বাট এইখানে এই জিনিসগুলা এখন এইখান থেকে যদি আমি চাই আমি কতটুকু সেল নিতে পারবো, একটুখানি সেল। সো আমি নর্মালি একটা ট্রেডে প্রফিট করি $15,000-20,000, $10,000। বাট এইখান থেকে ডে ট্রেড করে আমি $5-10,000 প্রফিট করলে আসলে অ্যাকর্ডিং টু মাই সাইকোলজি, আমার সাইকোলজি ভরবে না ভাই। যেমন এইখানে অনেক মানুষ আছে যার কাছে $1,00,000 কোনো টাকাই না। বাট আপনি একটা জিনিস চিন্তা করেন, যখন মানে মফস্বলের কোনো মানুষের বিয়া হয়, ওদের কাবিনই থাকে ভাই $50,000। মানে একটা মেয়ের ছেড়ে দিতে পারবা $50,000 দিয়া, বুঝে গেছে? ওদের ওরা $50,000 একটা কিস্তির জন্য ওদের জীবন ধ্বংস। আপনারা যারা কিস্তি মিস্তির কাহিনী হলেন তারা জানেন। $20,000, $30,000 লোনের জন্য অবস্থা খারাপ। আমি জীবনে এমন মানুষ দেখছি যে $50,000 লোন উঠাইয়া অটো কিনা
3 বছর অটো চালায়াও ওই লোন পুরা কমপ্লিট করতে পারে নাই। এমন বহুত মানুষ আছে। গ্রামের প্রত্যেকটা মানুষ এই আশা এই সেই হাবিজাবি এদের লোনের মাধ্যমে আটকায় আছে। সো এদের কাছে 50,000 টাকা অনেক, এদের কাছে 1 লাখ টাকা অনেক, বাট এইখানে বহুত মানুষ আছে যার কাছে 1 কোটি টাকা কোনো টাকাই না। সো আমি অনেক কিছু হয়ে গেছি, আমি এটা বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি যে আমি মার্কেটের এমন এমন সিচুয়েশন দেখে আসছি। আমি আমি একদিনে এত প্রফিট দেখছি, এত লস দেখছি যে আমার কাছে এখন লসের লস মনে হয় না, প্রফিট মনে হয় না। ইটস আ পার্ট অফ মাই লাইফ, দ্যাটস ইট। সকালবেলা উঠবো, 2 ঘন্টা মার্কেটের ভিতরে বৈঠা থাকবো, 1 মিনিটের ক্যান্ডেল দেখবো, একটা মুভ পাবো, জাস্ট নর্মাল। এতটুকু একটা মোমেন্টাম যদি আমি ধরতে পারি, ইটস এনাফ ফর মি। শেষ। এতটুকু একটা মোমেন্টাম, রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2 যদি হয় ফর স্ক্যাল্পিং, এনাফ। সারাদিন এই টাইপের একটা মুভ ধরলে আমার জন্য $10,000 প্রফিট, ইটস এনাফ ফর মি। এর বেশি আমার দরকার নাই। লস হয়ে গেছে, ইটস এনাফ ফর মি। আমি জিন্দেগিতে ভাই ওভার ট্রেডে নাই। আমার সাইকোলজি বিল্ড হয়ে গেছে, আমি ডিফারেন্ট। এই জন্য আমি আপনার ফার্স্টের দিনই সেকেন্ড ক্লাসে বলছিলাম যে ভাই মানুষের লাইফে 2টা স্টেজ থাকে, এক হলো টাকা কামানো, 2 হইলো অন্য কিছু করা। সো আমার মনে হয় না ভাই টাকা দিয়ে মানুষের দুনিয়া সব সুখ কিনা যায়, এটা ফালতু কথা। আমাদের মনে হয় যে টাকা হইলেই মনে হয় আমরা সব সুখ পাওয়া যাব। টাকায় কিন্তু ভাই সুখ একটা লেভেল পর্যন্ত দেয়, এরপর আর সুখ নাই। মানুষ আমার বলে যে ভাই আপনি এত টাকা কামান তাহলে ইউটিউবে ভিডিও কেন বানান? আরে ভাই আমি তো কতই কামাই, আমার লগের মানুষ কামাবে না? একা একা আর কত? আচ্ছা, সো এখন আমরা শুরু করি। এখন আমরা যেটা শিখবো সবার আগে সেটা হলো ব্রেকআউট ব্রেকডাউন। হোয়াট ইজ ব্রেকআউট ব্রেকডাউন? আবার ইম্পর্ট্যান্ট, মার্কেট ট্রেন্ড। ট্রেন্ড ইজ ইম্পর্ট্যান্ট। ট্রেন্ড যেদিকে মুভ করবে মার্কেট সেই দিকে মুভ করবে। ওকে, অ্যান্ড এই অ্যাকাউন্টটা আজকেই খোলা, একটা অ্যাকাউন্ট আজকেই খোলা, বিকজ অফ যাতে আমি আজকে ট্রেডটা আপনারা দেখাবো, দ্যাট মিনস। আর না হইলে আমি অ্যাকাউন্টটাও খুলতাম না। এটা ডিফারেন্ট মেইলেরও অ্যাকাউন্ট। জাস্ট আমি চাচ্ছি যে হ্যাঁ আমি যে এত লটে ট্রেড করি দেখেন, আর না হলে আমি দেখাইতামও না, বিকজ এখানে প্রচুর মানুষ ইনফ্লুয়েন্স হবে। 2 লট 3 লট এদের কাছে তখন কিছু মনেই হবে না। আমার কাছে মনে হয় এই জিনিসটা বেটার। 1 লট 2 লট যদি আপনার কাছে কিছু না মনে হয়, আপনি যদি এই সাইকোলজির মানুষ হয়ে থাকেন, আমার মতে ভালো। আপনার প্রচুর পরিমাণে রিস্ক টেকার। আরে দুনিয়াতে যারা রিস্ক নিতে পারে নাই এরা বেটার কিছু করছে বলে আমার মনে হয় না ভাই। এটা মানুষের চিনেন না জানেন না, 10,000 টাকা দিয়ে দিয়েছেন, ইটস দ্য রিস্ক। এটা রিওয়ার্ডও আপনি একটু একটু করে পাচ্ছেন। সো ভাই রিস্ক তো আপনার নিতেই হবে। আপনি যদি এত বড় একটা এরিয়াতে, ধরেন আপনি এত বড় একটা এরিয়াতে 0.1 লট নিয়ে প্রফিট করেন $100, বাট আমি যদি এতটুকু একটা এরিয়াতে $100 প্রফিট করতে পারি 2 লট নিয়ে, ওয়াই নট 2 লট? কেন 0.1 লট? এবার কেন 0.1 লট আপনার থাকা উচিত অ্যাটলিস্ট 2টা মাস? মার্কেট সিচুয়েশন বোঝার জন্য, মার্কেট মুভমেন্ট বোঝার জন্য। আমি ফার্স্টের দিন যাই 100 লট মারি নাই। 100 লট, 1 লট মারলে কলজা কাঁপতো, বিকজ 1 লটে আমার ক্যাপিটাল $100 হইলে এতটুকু খালি হয়ে যেত। এতটুকুর ভিতরে আমার 1 লট খালি হয়ে যেত। এই যে এতটুকু 1 লট খালি হয়ে যাবে যদি আমি 1 লটে $100 স্টপ লস দিই। জাস্ট এতটুকু খালি হয়ে যাবে, এই যে এতটুকু 1 লটে। আপনার দেখেন আমি এখান থেকেই দেখাই আপনারে, 1 মিনিটের ক্যান্ডেলে 1 লটে যদি আমি ট্রেড করি তাহলে কতটুক ছোট স্টপ লস হয় আমার $100 দেখেন। সো অ্যাকর্ডিং টু যে সিচুয়েশন, ধরেন আমি বাই করব, যদিও আচ্ছা 1 লট নো প্রবলেম, ইটস নট প্যারা। ওকে, সো এখান থেকে আমি স্টপ লস দিতে চাই, $100 স্টপ লস দিতে চাই। দেখেন ভাই, এই যে আমার $100 স্টপ লস, খেয়াল করছেন? এই যে আমার $100 স্টপ লস। সো এইখানে মার্কেটের কি মোমেন্টামটা আমি ধরলাম বলেন? এইখানে মার্কেটের কি আমি বুঝছি, কি বুঝছি? এখন আপনার মনে হইতে পারে আপনাদের 1 ঘন্টার ক্যান্ডেল দেখতেছেন, ফ্র্যাকটাল 5 মিনিটের ভিতরের যে 5 মিনিটের ক্যান্ডেল, ওই সেম মুভি দেখেন তো। সো এইবার যদি আমার সেফ রাখতে হয়, এই ট্রেডটা বাই হবে এখান থেকে, প্রবলেম নাই। যদি আমার সেফ রাখতে হয় তাহলে আমি কি করব? 100% আমি আমার স্টপ লসটা বাড়াবো ফর সেফলি মুভ করার জন্য। আমার এইখানে স্টপ লস লাগবে অ্যাটলিস্ট $300। তাইলে আমি মার্কেটের সময় দিলাম, মার্কেট ওর গতিতে যাইয়া কিছু একটা করতে পারবে। এবার আপনি প্রসেস ফলো করতে পারবেন, বিকজ এখান থেকে যদি আপনি মোটামুটি $300 স্টপ লস দেন, যদিও জোন তত ভালো না,
মার্কেটের মোমেন্টাম নিচে, বাট নো প্রবলেম, কনসলিডেশন ডিজার্ভ করি আমরা। ওকে, এই সুইং পর্যন্ত আমার স্টপ লস টার্গেট। ওকে, এবার আমি $290 এগেনস্টে যায় $400 প্রফিট টার্গেট করতে পারি, বিকজ আমি ম্যানেজ করতে পারছি ক্যাপিটাল। এখন ভাই যার কাছে ক্যাপিটালই আছে $300, সে কি এক ট্রেডে ওর পুরো জীবন ধ্বংস করে ফেলতে পারবে? দ্যাটস মিন প্রথম যখন আমরা স্টার্ট করি আমাদের শুরু করা ওই $100 থাকলে এতক্ষণে যাইতাম গা আমি। আমাদের শুরু করা উচিত 0.02। ফার্স্ট অফ অল মার্কেটটা বুঝেন ভাই, যখন মার্কেটটা বুঝে ফেলবেন এরপর দেখবেন অটোমেটিক আপনি ওয়ান লটে শিফট হয়ে গেছেন। আপনার কনফিডেন্স আপনার ওয়ান লটে শিফট করায় দিবে যে হ্যাঁ ভাই তুই এই জোনে 10 বার ট্রেড করছস, তুই এই জোনে 20 বার ট্রেড করছস, তুই এই জোনে 30 বার ট্রেড করছস। সো তোর ধারণা হয়ে গেছে যে মার্কেট এখান থেকে মুভ করবে, ট্রাস্ট বিল্ড হয়ে গেছে। যখন এই টাইপের কন্ডিশন বিল্ড হয়ে যায়, আপনার যখন ট্রাস্ট থাকে নিজের উপরে, তখন দেখবেন আপনি অটোমেটিক আপনার লট সাইজ বাইরে যায়। সো অ্যাকর্ডিং টু বিগিনার লেভেল, অ্যাকর্ডিং টু ছোটো ক্যাপিটাল, ছোটো ট্রেড নেওয়া উচিত ফর ফ্লাকচুয়েশন বোঝার জন্য। এবার দেখেন, আমি জাস্ট আপনারা এইখান থেকে একটা জিনিস বুঝাই। ধরেন আমি এখান থেকে বায়না করে সেল করছি, আমি এখান থেকে $100 প্রফিট করে চলে গেছি। আমার ক্যাপিটাল ধরেন আপনার কতটুক, $500। এবার $500 ক্যাপিটালে যদি আমি $100 প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে যাই, কোন সিস্টেমটা ফলো করছি আমি? জুয়ার সিস্টেম ফলো করছি। ওইখানে আমি ট্রেডিংয়ের সিস্টেম ফলো করি নাই। এখন আপনি বলতে পারেন ভাই আপনিও তো 100 লটে ট্রেড নেন। ভাই আমি স্ক্যাল্পার, আমি স্ক্যাল্পিং করি, আমি ডে কইরা আসছি, আমি মার্কেট ফ্লাকচুয়েশন বুঝি দেখাই আমি স্ক্যাল্পিং করি। আপনার কি মনে হয় প্রত্যেক দিন যদি একটা ট্রেডে আমার $10,000 লস হয়, আমি মার্কেটে টিকে থাকতে পারতাম? পারতাম না। আমার লসের থেকে প্রফিট বেশি হয় দেখাই আমি 100 লটে সাস্টেইনেবল। বুঝা গেছে? আমার লসের থেকে প্রফিট বেশি হয় দেখাই, তার মানে আমি যদি 10টা ট্রেড নিই, আমি জাস্ট আপনার প্রবাবিলিটি বুঝাই যে আসলেও জিনিসটা কেমনে ঘটে। ক্যালকুলেটর, ওকে, আমি জাস্ট আপনার প্রবাবিলিটি বুঝাই। ধরেন আমি প্রত্যেক দিন $10,000 করে লস করি, ইন্টু ধরেন 21 দিন ট্রেড করি, অলমোস্ট $2 লাখ মতন। ওকে, আমি প্রত্যেক দিন যদি লস করি $2 লাখ, টানা 3 মাস লস করলে অলমোস্ট 15 কোটি টাকা শেষ। আমার কাছে কয় হাজার কোটি টাকার ক্যাপিটাল। আমি রাস্তা ঘুমাই না পোলা, কয় টাকার মালিক আমি? ব্যাচ থেকে আমি কয় টাকা কামাই? যদি কেউ বলেনও যে ভাই আপনার তো কোর্স আছে, কয় টাকা কামাই? 20 লাখ, 25 লাখ, 30 লাখ? ভাই এডি কস্টিংই জায়গা ভাই, ম্যান পাওয়ারই জায়গা ভাই, অর্ধেক টাকা। আর আমার কাছে আসেও না এগুলা। বিশ্বাস করবেন কিনা জানি না, উপরে আল্লাহ আছে, এই কোর্সের টাকা কই এটা আমি জিন্দিগিতে হিসাবও চাই না পোলাপানের কাছে, কোনোদিন হিসাব চাই না। তোরা খা ভাই, কেমনে খাবি খা। যেই কয়জন আমার এখানে কাজ করে এদের সবার গাড়ি আছে। আমার কথা হলো আমি একা কেন গ্রো করব ভাই? ওয়াই? সো ইটস নট লসিং বিজনেস। আমি লসে নাই, লসে থাকলে আমি এগুলো করতে পারতাম না। সো এবার ধরেন আমি $10,000 করে প্রত্যেক দিন লস করি। ওকে, প্রত্যেক দিন আমি $10,000 ট্রেড করি, আমি ধরেন 15 দিন প্রফিট করি। তার মানে আমার কত, প্রত্যেক দিন ইন্টু ধরেন 15 দিন প্রফিট, $1.5 লাখ, মোটামুটি $1.5 লাখ মতন আমি প্রফিট করি। এবার ধরেন এখান থেকে 6 দিনের মতন আমি লসও করি। সো মাইনাস দিয়ে দেন 90,000, তো মাসে 1.5 কোটি টাকা আমার থাকে। এবার এটার জন্য তো আমার ডে ট্রেডিং করা লাগবে না। 1 কোটি টাকা ভাই কোনো টাকাই না, যেদিন কামাইবেন সেদিন বুঝবেন। একটা গাড়ি কিনতে গেলে বাংলাদেশে 5 কোটি টাকা লাগে। আপনার 1 মাসের টাকা দিয়ে যদি আপনি একটা লাক্সারি কার কিনতে না পারেন, তাইলে ভাই আপনি কি টাকা কামাইছেন? যারা 1,000 কোটি টাকা কামায় প্রত্যেক মাসে, এরা কি করে একবার চিন্তা করছেন? আমাদের কাছে টাকা তো অনেক মনে হয়, বিকজ আমাদের ব্যারিয়ার। একটা মানুষ মাসে যদি 1 কোটি টাকা না কামায় তাহলে ও কি করবে? ধরেন সারা বিশ্বের ভিতরে মিলেনিয়রের শেষ নাই। বাংলাদেশের কথা যদি আমি চিন্তা করি, $1 মিলিয়ন সমান অলমোস্ট 13 কোটি টাকা বাংলাদেশে। সো প্রত্যেক দিন যদি, প্রত্যেক মাসে যদি আপনি 1 কোটি টাকা কামান, 1 কোটি টাকা যদি আপনি কামান প্রত্যেক মাসে 1 কোটি টাকা কামান, আপনার এক্সপেন্সেস ধরেন 60%, বাকি 40% আপনার থাকে। তার মানে প্রত্যেক মাসে আপনি 40 লাখ টাকা করে রাখতে পারেন। এবার 13 কোটি টাকা, ওকে, একক দশক লক্ষ নিযুত কোটি,
1,30,00,000 আছে 13 কোটি টাকা। ওকে, এবার এটার ভাগ দেন হইলো আপনি 40 লাখ দিয়ে। অলমোস্ট 32 মাস লাগবে আপনার $1 মিলিয়ন গুছাইতে। 32 মাস, 32 মাসে অলমোস্ট 3 বছর। ভাই মানুষে মিলিয়ন মিলিয়ন ডলারের গাড়ি কিনা হালায়াত হয়। টাকা ভাই, টাকা কিচ্ছু না বর্তমান সিচুয়েশনে, টাকা কিচ্ছু না। আপনার মনে হইতে পারে যে রবিন ভাই বহুত কামায়। ভাই আমি যখন আমার আমার লগের পোলাপানরে দেখি তখন আমার মনে হয় যে হালা আমি তো ফকিন্নি, আই ডোন্ট হ্যাভ মানি, আমার কাছে টাকাই নাই। একটা পোর্শের গাড়ির দাম বাংলাদেশি টাকায় 6 কোটি টাকা। এটা কিনতে যায় আমার 6 মাসের ট্রেডিং ইনকাম এক লগে করা লাগছে। তারপর যাই আমি একটা গাড়ি কিনছি 2 লাখ টাকা, $2 লাখ দিয়ে। মানে কই আছি আমরা, বুঝতেছেন? আপনার মনে হয় ভাই যে আসলে $10,000 মনে হয় বহুত কিছু। নো, এগুলা কিছু না ভাই। সো এইটা বলার একমাত্র রিজন হইলো আমাদের কাছে মনে হইতে পারে যে অনেক টাকা। নো, অনেক টাকা না। সো কেউ যদি 0.01 লটে ট্রেড করে শান্তিতে থাকেন সমস্যা নাই, কিন্তু কেউ যদি 1 লটে ট্রেড করেন তাইলে ভাই প্রবলেম নাই, আপনি ঠিক জায়গায় হাঁটতেছেন। রিস্ক না নিলে আপনি রিওয়ার্ড কেমনে পাবেন? আপনি রিস্ক না নিলে রিওয়ার্ড পাওয়ার তো কোনো চান্সই নাই। ওকে, সো ইটস নট লট অফ মানি, বাট হ্যাঁ চলে, ঠিক আছে, প্রবলেম নেই। একবার চিন্তা করেন যারা $1 বিলিয়ন মালিক, আমি আপনার যে হিসাব দিলাম প্রত্যেক মাসে যদি 40 লাখ টাকা করে সেভ করি, তাহলে $1 মিলিয়ন গোছাইতে যদি আমার 32 মাস লাগে, এবার এই 32-এর লাগে আপনি গুণ দেন 1000, বিকজ $1 মিলিয়ন মানে 1000 মিলিয়ন ইজ ইকুয়াল টু $1 বিলিয়ন। তাহলে $1 বিলিয়ন কামাইতে তো ভাই আমার বছর লাগবে অন্তত 1000। বুঝছেন? তা যারা কামাচ্ছে ওরা কেমনে কামাচ্ছে? আমরা ভাবতেই পারি না ভাই ওই পর্যন্ত, যেই পর্যন্ত আমরা যাইতে চাই। এটাই সব থেকে বড় প্রবলেম। আমরা ভাবতেই পারি না ওই পর্যন্ত, আমাদের মাথায় আসে না ওই পর্যন্ত। সো ভাবেন, মানে আমি এই বলি না, অনেকে আবার বইলা ফেলবে যে একদিনে প্রফিট ডাবল করে ফেলবেন। একদিনে হবে না ভাই। আমার 1 লাখ টাকার ক্যাপিটাল, $1 লাখ ক্যাপিটাল বানাইতে আমার প্রায় 2.5 বছর 3 বছর সময় লাগছে। পরে যায় বানাইছি, এখন আমার কাছে মনে হয় না $1 লাখ কিছু। বাট ফার্স্টে আমার কাছে তো, আমি যখন ফার্স্ট জব শুরু করছি আমার কাছে $3,000 ছিল। ওই 3,000 টাকায় চাকরি করতাম আমি সেলসের। এরপর 8,000-এ গেল, এরপর 12,000-এ গেল, মাঝখানে 2-3 মাস 6,000-এও ছিল। সো ইটস নট প্রবলেম। কেউ 0.1 লট ইউজ করলে সমস্যা নাই, কেউ 1 লট ইউজ করলেও সমস্যা নাই। আপনি যদি 1 লট ইউজ করে ট্রেডার হইতে চান, নো প্রবলেম, আপনি স্ক্যাল্পিং করেন, সমস্যা নাই, কেউ নিষেধ করে নাই আপনারে, কেউ নিষেধ করে নাই। প্রবলেম হয়েছে জোনগুলো আপনি কত ভ্যালিডলি ডিসাইড করতে পারেন, কত সুন্দরভাবে আপনি জোনগুলো ডিসাইড করতে পারেন, আর আপনার ম্যানেজমেন্ট কেমন। আপনি ধরেন স্ক্যাল্পিং করবেন, আপনার কাছে ধরেন টাকা আছে $1,000। এবার আপনি $1,000 থেকে প্রত্যেক দিন কত টাকা লস করতে চান? $100। আপনি $100 নিয়ে আইসা ট্রেডিং করে $100 লস করে কি আপনি দাঁড়ান? $100 লসের পরে কি আপনি থামেন? যদি থামেন তাইলে ভাই আপনি স্ক্যাল্পিং কেন, আপনি ক্যাসিনো খেলেন, সমস্যা নাই। সব থেকে বড় প্রবলেম হলো ইমোশন প্রবলেম। আমরা $1,000 থেকে $2,000 প্রফিট করব। এই $2,000 থেকে যখন $1,900 আসবে আমরা ভাবি $100 লস। দ্যাটস দ্য প্রবলেম। ভাই $900 প্রফিট, কই $100 লস? আর এই একটা কারণে লং টার্মে যায় আমরা বেটার কিছু করতে পারি না, প্রবলেম হয়ে যায়, ঝামেলায় পড়ে যাই। এই জিনিসগুলোর জাস্ট ম্যানেজ করতে পারলে আপনি করেন স্ক্যাল্পিং। অনেকে চিন্তা করতে পারেন স্ক্যাল্পিং কি? স্ক্যাল্পিং মানে শর্টার টাইম ফ্রেমের ট্রেড। আর এই শর্ট টাইম ট্রেড যদি আপনার করতে হয়, আইডিয়ালি মার্কেট মোমেন্টাম বেটারভাবে বোঝা, ইটস টু মাচ ইম্পর্ট্যান্ট। মার্কেট মোমেন্টাম অনেক ভালো মতন বুঝতে হবে আপনার। মার্কেট মোমেন্টাম ভালো মতন বুঝতে হবে, কই আপনারা মার্কেট ম্যানিপুলেট করতেছে। কালকে কিন্তু আমি আপনারা বলে দিয়েছি 2-3 জায়গায় যে মার্কেট আমার এখন ম্যানিপুলেশন করতেছে। বাই হইলে বাই, সেল হইলে সেল। আপনারা জানেন আমার উসুল, আমি বাই থেকে বাই করি, সেল থেকে সেলই করি। বাট যখনই এটা না হয় তখনই আমি বুঝা যাই যে হ্যাঁ আমার তো স্ট্র্যাটেজি কাজ করতেছে না, মার্কেট তো আমার সাথে খেলতেছে, আমার ম্যানিপুলেট করতেছে, আমি আস্তে করে বাইরে যাই। শেষ, ডিপোজিট হয়ে যাবে, লস হয়ে যাবে, রিকভারি হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। লাগবে শুধু একটা প্রফিটেবল মাইন্ড, যেটা লঙ্গার টাইম সাস্টেইন করার ট্রাই করবে। আজকে $1,000 আছে, আপনি $1,000 থেকে $1,00,000 বানাইতে পারবেন না, বাট $1,000 থেকে আপনি $2,000 বানাইতে পারবেন প্রসেস ফলো করে। এবার 2,000 থেকে 5,000 বানাইতে পারবেন, 5,000 থেকে 10,000 বানাইতে পারবেন। স্টেপ বাই স্টেপ আগাইতে হয় ভাই জীবনে।
এগ্রেসিভলি মুভ করলে হয় না। এই জন্য আমি সবার আগে স্ক্যাল্পিং কাউরেই দেখাই না। আমার ব্যাচে আসলে আমি সবারই বলি ভাই ডে ট্রেডিং করেন, ডে ট্রেডিং করেন, ডে করেন, ডে করেন। যখন আপনি ডে ট্রেডিং করবেন তখন আপনি ধ্যাতা হয়ে যাবেন, আপনি মার্কেটের ইন্টারনাল সব ফ্লাকচুয়েশন বুঝবেন, আপনার প্র্যাকটিস থাকবে, নলেজ থাকবে। আমরা এখান থেকে যদি প্রফিট করতাম, এখন যদি ধরেন $200 প্রফিট করতাম, আমরা বের হয়ে যেতাম, আমরা প্রসেসটা ফলো করতাম না, কি হয়েছে না হয়েছে এই জিনিসটা বেটারভাবে আইডেন্টিফাই করতাম না, তখনই সব থেকে বড় প্যারাটা হইতো। লসে আপনারা বিল্ড করায় ভাই, লস করলে আমরা বিল্ড হই, আর এই লসটা লং রানে যায় অনেক ইম্পর্ট্যান্ট। লং রানের লস অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আর লস হবে এটা স্বাভাবিক, নো প্রবলেম। বাট এই লসটারে ম্যানেজ কতটুকু করতে পারতেছেন এইটা ইম্পর্ট্যান্ট। অনেকে ভাবে যে স্ক্যাল্পিং মানি ছোট স্টপ লস, নো, স্ক্যাল্পিং মানি ছোট স্টপ লস না। যদি হইতো তাইলে আমি এই $16,000 এগেনস্টে $10,000 স্টপ লস দিতাম না। এই যে দিস ইজ মাই স্টপ লস, $9,000, $1,000 আমার ব্রোকার ফি, $10,000 স্টপ লস, দ্যাট ইজ মাই স্ট্র্যাটেজি। 3টা ট্রেড নিব, যদি অ্যাকাউন্ট থাকে $10,000, যেদিন মার্কেট বেশি ভালো থাকে, মনে হয় যে মার্কেট ভালো, বিকজ অ্যানালাইসিস করে মার্কেটে আসি, যদি মনে হয় বেশি ভালো, ওকে, $15,000 ডিপোজিট, $5,000 করে পার ট্রেডের স্টপ লস। 3টা ট্রেড নিব, 3টা ট্রেডই কি আমার খাবেনি মার্কেটে, কি আমি কি গরু হয়ে গেছি নি? 3টা ট্রেডে যদি 2টা ট্রেডও আমি প্রফিট করি, বিকজ আমি স্ক্যাল্পিং করতেছি, আমি জোন বুঝেই করব। 3টা ট্রেডের 2টা ট্রেডে যদি আমি প্রফিট করি 5-5 $10,000, আমার রিয়েল ক্যাপিটাল কত? $15,000। এরপর আমি এক্সট্রিম লেভেলের ঝুঁকি নিতেই পারি। সো যখন আমি এটা থেকে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1, 1:2 প্রফিট করছি, পরের বার যাই আমি এক্সট্রিম রিস্ক নিছি, এরপরে আমি আরও বেটার পাইছি, আমি আবার রিস্ক নিছি। বুঝে গেছে? সো এটা একটু মাথায় রাখেন। আরেকটা জিনিস, লস কেন আপনারা বিল্ড করে, আমরা বেশিরভাগ মানুষ যখন এটিএম বুথে যাই, খেয়াল করেন, এটিএম বুথে যারা টাকা উঠাইছেন তারা জানেন, এটিএম বুথে টাকা উঠানোর সাথে সাথে আপনি কিন্তু টাকা দেওয়ার আগে আপনার কার্ডটা দিয়ে দেয়। কেন জানেন? বিকজ টাকা পাইলে আমরা দিন দুনিয়া ভুলে যাই। সো টাকাটা যদি আমি আগে নিয়ে নিই, ওই কার্ডটার কথা কিন্তু আমার আর মনে থাকবে না, কার্ড কিন্তু আমি আর নিব না, কার্ড কিন্তু আমি আর নিব না। আর যদি আমি কার্ড না নেই তখন তো ঝামেলা হয়ে যাবে, এটিএম এলারা আমার পাবে না। এই জন্য এটিএম এলার আগে কার্ড দেয়, যে ভাই তুই আগে কার্ড নে, টাকা হইলে তুই যাবি গে ভুইলা। সো প্রফিটে আমরা শিখি না ভাই, লসে আমরা শিখি। এবার দেখেন আমি এই জায়গাটাই বুঝাই, আমি $100 নিয়ে বের হইতে পারতাম, আমি ব্রেক ইভেনে বের হইতে পারতাম, ইটস আ ভুল ট্রেড, আপনারা জানেন। নিচের থেকে নিচের সেল আমরা করি না, উপরের থেকে করি। উপরের থেকে যখন সেল করবেন লস হয়ে গেলে কোনো আফসোস থাকবে না, বিকজ আপনি প্রফিট প্রসেস ফলো করছেন। আমি জাস্ট নর্মালি র্যান্ডমলি 1 ঘন্টার ট্রেড নিতে চাইছি, 1 ঘন্টার ক্যান্ডেল দেখা যায় $100 স্টপ লস কতটুকু ছোট হয়। এবার এখানে লস হওয়ার পর আপনি অনেকগুলো জিনিস শিখছেন। কেন? দিস ইজ আ লিকুইডিটি এরিয়া। এবার আপনি যেহেতু লস হয়েছে, আপনার মাথা কাজ করতেছে না, আপনি 15 মিনিটের ক্যান্ডেলে যাবেন, 5 ঘন্টার ক্যান্ডেলে যাবেন, 1 মিনিটের ক্যান্ডেলে যাবেন। এবার আপনি যে স্ট্র্যাটেজি বিল্ড করবেন যে কেন এখানে বাই আসলো, এবার আপনি সেশন দেখবেন। এই কেনর জবাবগুলো যখন খুঁজবেন, আপনার পুরো খাতার ভিতরে পুরো প্রসেসটা লেখা থাকবে। যখন আপনি প্রফিট করে বের হয়ে যাবেন ভাই, আপনি কোনো কিছু মনেই করবেন না, চিন্তা করবেন যে আজকে আমার $200 প্রফিট হয়ে গেছে, আনতে বাইরা। এটা সবার সাথে হয়। প্রফিট হইলে আমরা অ্যানালাইসিস করি না, লস হইলেই করি। সো লস আপনারা বিল্ড করে, মাথায় রাখেন। ওকে, তাহলে আমরা শুরু করি। হোয়াট ইজ ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন? ব্রেকডাউন মানে হলো জাস্ট জোনের ব্রেকডাউন। আচ্ছা, এটা কইছিলাম বিটিসি, ওকে, ডান, নো প্রবলেম। সো আমরা ব্রেকডাউন দেখতেছি। এবার 2 ধরনের ট্রেডিং হয় দুনিয়াতে, আমরা জানি। একটা হইলো কনসলিডেশন মার্কেট, যখন কন্টিনিউয়াসলি যাইতে থাকে একদিকে, কনসলিডেশন হয়ে যখন যায়, দিস ইজ ডাইনামিক সাপোর্ট, যেটা আমরা ফিবোনাকি রিট্রেসমেন্টের মাধ্যমে ড্র করি। 2 নম্বর জিনিস কি? নিউট্রাল মার্কেট, যখন মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করে। এটা কখন করে? যখন একটা মার্কেট মুভ করে, একটা মার্কেট এগ্রেসিভলি মুভ করে। খুব সুন্দর একটা মার্কেট মুভ করছে, এবার এই মুভ করার পরে মার্কেট ক্রিয়েট বেস। এই যে বেসগুলো বানাচ্ছে, এই বেসের এইখানে আপনি রিভার্সালে ট্রেড করতে পারবেন। হোয়াট ইজ রিভার্সাল? যেখানে আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্সে ট্রেড করি। বিকজ বেশিরভাগ মানুষ এইটার একটা রেজিস্ট্যান্স হিসাবে নিবে, এইটার একটা রেজিস্ট্যান্স হিসাবে নিবে, আর এইটাতে কোনো ভুল নাই, ঠিক আছে। ইন শর্টার টাইম ফ্রেম, অফ সেশনে, যখন মার্কেটের সেশন থাকে না, তখন আমরা এই টাইপের নিউট্রাল প্যাটার্নে ট্রেড করতে পারি। সেশন থাকলেও আমরা নিউট্রাল প্যাটার্নে ট্রেড করতে পারি, প্যারা নাই।
এটা ইউনিভার্সাল, একটা মার্কেট মুভ করবে, ওই মার্কেট মুভমেন্টের পরে আর মার্কেট মুভমেন্টে যতটুকু সম্ভব ট্রেড করা থেকে অ্যাভয়েড থাকবেন যদি স্ক্যাল্পিং করেন। বিকজ স্ক্যাল্পিংয়ে যদি মার্কেট মুভমেন্টে ঢুকেন আর একবার যদি মার্কেট আপনারা ম্যানিপুলেশন করতে পারে, পুরা ক্যাপিটাল খালি করে ফেলবে, পুরা ক্যাপিটাল খালি করে ফেলবে। সো মোমেন্টাম মার্কেটে ট্রেডিং করা কিন্তু টু মাচ টাফ যদি আপনি স্ক্যাল্পিং করেন। খুবই বড় লটে ছোট টাইম ফ্রেমে ইউজ করেন। ফার্স্টের দিন বলছিলাম যে ভাই যত বড় লট সাইজ হবে আপনার তত জোন ছোট হবে। এখন আমাদের জোন বড় লাগে, দ্যাটস ওয়াই আমাদের ডে ট্রেডিংয়ে শিফট হওয়া উচিত লম্বা টাইম ফ্রেমে, যেখানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3 কাজ করে। আমরা এখনও ট্রেড এন্ট্রি করা দেখাই নাই, ট্রেডিং প্ল্যান কেমনে সেট করবেন সেটা দেখাই নাই, ট্রেড কেমনে করবেন, রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট কেমনে করবেন দেখাই নাই। জাস্ট আমি মাঝে মাঝে একটু একটু নেই যাতে আপনারা মোটিভেটেড ফিল করেন যে হ্যাঁ আমরা এক সময় এটা করব, দ্যাট মিনস। আর না হইলে দেখানোর কোনো রিজন নাই। সো এই জায়গা থেকে যদি আমি সুন্দর মতন একটা বাইং দেখি, এরপর মার্কেট কনসলিডেশন, যেই কোনো মার্কেটে, এটা প্রাইস ওরিয়েন্টেড মার্কেট হোক, ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেট হোক, মার্কেট মুভ করছে, মেক কনসলিডেশন। এবার এই কনসলিডেশনে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স মানে নিউট্রাল মার্কেটে ট্রেড করতে পারি। এবার যখন আমরা নিউট্রাল মার্কেটে ট্রেড করি, লঙ্গার টাইম ফ্রেম পরে শিফট করবেন, এই জায়গায় আমরা ব্রেকআউট ব্রেকডাউনের সুযোগ পাই। কেমনে ব্রেকআউট ব্রেকডাউনের সুযোগ পাই? যখনই মার্কেটে 3টা 4টা সুইং ক্রিয়েট হয়ে যায়। এবার দেখেন একটা মার্কেট এখান থেকে মুভ করছে, একবার আসছে, দিস ইজ পুল ব্যাক। এবার আপনি বুঝবেন না এখানে কি হবে মার্কেটে, বিকজ এই মার্কেট নিচেও যাইতে পারে, এই মার্কেট উপরেও চলে যাইতে পারে। উপরে যদি চলে যায় কন্টিনিউশন মার্কেট, নিচে যদি চলে যায় ট্রেন্ড রিভার্সাল মার্কেট। বাট যখনই মার্কেট একবার দুইবার সুইং ক্রিয়েট করে ফেলবে, দ্যাট ইজ আ লেভেল যেই জায়গাতে আমরা এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত রিভার্সালে ট্রেড করতে পারবো। বাট সেটা অবভিয়াসলি 1 মিনিটে না, 5 মিনিটে অ্যাটলিস্ট। যদি কেউ স্ক্যাল্পিং করেন 5 মিনিটে, 5 মিনিটের আগে ক্যান্ডেলের কনফার্মেশন ভ্যালিড হয় না। 1 মিনিটের যে ক্যান্ডেল স্টিক দেখেন, মোস্ট অফ দ্য টাইম এই জিনিসগুলোর ভিতরে 100% ভ্যালিডিটি থাকে না। মার্কেটটা মুভ করা লাগবে দেখা ক্যান্ডেলগুলো মুভ করে। ভ্যালিডলি 1 মিনিটের ক্যান্ডেল ভ্যালিড হয় না। আমরা যেটা দেখি এটা 1 মিনিটের ক্যান্ডেল ভ্যালিড হয় না। 1 মিনিটে মার্কেটে বড় অর্ডার রান করে না। আপনি যখন কোনো ট্রেড রান করতে যাবেন, লট সাইজ, এই সাইজ, স্টপ লস সব সেট করতে করতে দেখবেন 5 মিনিট চলে গেছে, 2 মিনিট চলে গেছে। সো অ্যাকচুয়ালি 1 মিনিটের মার্কেটের এই যে মুভগুলো দেখতেছেন, এগুলা একটা বড় ক্যান্ডেলের ইন্টারনাল স্ট্রাকচার। সো 1 মিনিটের এগ্রেসিভ সেল, 1 মিনিটের এগ্রেসিভ বাই মার্কেট ডিফাইন করে না। 1 মিনিটের এগ্রেসিভ বাই, 1 মিনিটের এগ্রেসিভ সেল মার্কেট ডিফাইন করে না। মাথায় রেখেন, ইটস ইন্টারনাল সিচুয়েশন। মার্কেটের অ্যাকচুয়াল জিনিস বুঝতে পারবেন অ্যাটলিস্ট 5 মিনিটের ক্যান্ডেলে গেলে, অ্যাটলিস্ট 5 মিনিটের ক্যান্ডেলে গেলে, অ্যাটলিস্ট। সো একটা মার্কেট যখন মুভ করে ইজিলি, একটা মার্কেট অ্যাকচুয়ালি মুভ করার পরে মার্কেট ক্রিয়েট সুইং। এই যে সুইংগুলো দেখছেন, এই যে সুইং, দিস ইজ মার্কেট মুভ দেন ক্রিয়েট সুইং। এবার এই সুইংয়ে 5 মিনিটের যদি সুইং পান, তখনই আপনি যা সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করতে পারবেন, তার আগে না। মানে নিউট্রাল মার্কেটে যদি কেউ স্ক্যাল্পিং করতে চান, এবার 1 মিনিটে গেলে এখান থেকে মার্কেটের ভ্যালিড মোমেন্টাম পাবেন। 5 মিনিটের মার্কেট দেখবেন, এন্ট্রি 1 মিনিটে নেবেন। 5 মিনিটের মার্কেট দেখবেন, এন্ট্রি 1 মিনিটে নেবেন। বিকজ অ্যাকচুয়ালি এইখানে এই যে যা কিছু দেখতেছেন, এগুলা ক্যান্ডেল, অ্যাকচুয়াল ক্যান্ডেল না। এগুলা বানানো লাগবে, টাইম ফ্রেম দিয়ে দিছে, দ্যাট মিনস বানাইছে। আসলে যা কিছু হচ্ছে, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে কিন্তু 5 মিনিটে। সো কোনো মার্কেট মুভ করার পরে, কোনো মার্কেট মুভ করার পরে যদি 5 মিনিটের ক্যান্ডেলে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে, তাইলে স্ক্যাল্পিং করবেন। বুঝছেন? আমি জানি আমার যে লট সাইজ দেখেন আপনারা, মোস্ট অফ দ্য টাইম আপনারা স্ক্যাল্পিংই করবেন। খুব কম মানুষ আছে যে ট্রেডিং করবেন। সো আমি আগে সেফলি আপনারা বুঝাই। 5 মিনিট, 5 মিনিটের ক্যান্ডেল যদি মার্কেট সুইং ক্রিয়েট করে, সুইং সুইং কিন্তু আমি শিখাইছি আপনাদের ভ্যালিড সুইং কেমনে বানায়। এটা মার্কেট বাই হয়েছে, এটার এগেনস্টে যখনই মার্কেট সেল হবে তখন ভ্যালিড সুইং হবে। আচ্ছা, এবার আমার একটা কথা বলেন, এই জায়গায় কোথায় ভ্যালিড সুইং হয়েছে? একটা মার্কেট এখান থেকে সেল হয়েছে সুন্দর মতন, ওকে, দিস ইজ সেলিং প্রেশার। কোথায় যায় মার্কেট সুইং ক্রিয়েট করছে বলেন? আপনি যে বুঝবেন যে এখান থেকে বাইং প্রেশার আসছে, সেটা কোথায়? যখন এই ক্যান্ডেলটারে বিট করছে, ইটস কল ইন্টারনাল ক্যান্ডেল।
এবার এই সুইং কমপ্লিট হইতে হইলে এই পর্যন্ত মার্কেট ব্রেক করতে হয়েছে। এবার এইটা একটা সুইং ক্রিয়েট হয়েছে, যে দ্যাট ইজ যেখানে বায়াররা সেলাররা বায়ারদের ডমিনেট করছে, সেলিং আসছিল, বায়াররা ডমিনেট করে দিছে। এবার যদি আমি সুইং চাই, এইখান থেকে যদি মার্কেট আসে, হ্যাঁ সুইং দুই ধরনের, মেজর মাইনর আপনারা জানেন। মার্কেট নিচে আসছে, কোথায় রেড ক্যান্ডেলরে বিট করছে, এই রেড ক্যান্ডেল নো, বিকজ এই রেড ক্যান্ডেল এই ক্যান্ডেলের ভিতরের ক্যান্ডেল, ইটস কল্ড ইন্টারনাল ক্যান্ডেল। এই রেড ক্যান্ডেলরে এ বিট করছে, তার মানে দিস ইজ সুইং। এবার যতক্ষণ পর্যন্ত মার্কেট এই গ্রিন ক্যান্ডেলরে বিট না করছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে কিন্তু সুইং ক্রিয়েট হয় নাই। এই যে দেখেন হইছে, এই ক্যান্ডেল বিট হওয়ার পরে মার্কেট সুইং ক্রিয়েট হয়েছে, এই যে সুইং ক্রিয়েট হয়েছে। এবার দেখেন এইখান থেকে কোন জায়গাতে রেড ক্যান্ডেলে বিট করছে কোনো গ্রিন ক্যান্ডেল, এই ক্যান্ডেলও করে নাই, এই ক্যান্ডেলও করে নাই, এই ক্যান্ডেলে করছে, ওকে এই যে সুইং পয়েন্ট, দেখছেন। এবার